একটা গল্প শোনাই, ঠিক আছে? গল্পটাকে কেবল গল্পের মতন করেই শুনবেন আর কি। এই গল্পের যে একজন যেই চরিত্রের বিষয়ে আমি বলছি, সে কিন্তু ভারতবর্ষের জন্য একটা 1178 সম্ভবত আর কি, ওই পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির যুদ্ধেরও আরও প্রায় 20 বছর আগের কথা। গুজরাট, রাজস্থান এই অঞ্চলের তখন রাজা ছিলেন রাজা ভীমদেব। মোহাম্মদ ঘৌরিকে তো আমরা সবাই চিনি, ভারতের জন্য একজন ত্রাস। রাজা ভীমদেবা মোহাম্মদ ঘৌরিকে কিন্তু খুব খারাপভাবে হারায়। 1206-এ সম্ভবত মোহাম্মদ ঘৌরি মারা যায়। কিন্তু মোহাম্মদ ঘৌরির যে খাদিম, মানে তার যে স্লেভ, যিনি স্লেভ ডাইনেস্টিরও পরে গিয়ে সূচনা, স্লেভের নাম হলো কুতুবুদ্দিন আইবেক, ঠিক আছে? কুতুবুদ্দিন কাহানির ভিলেনটা হলো কুতুবুদ্দিন আইবাক। এই যে রাজা ভীমদেবা, যিনি মুহাম্মদকে খুব খারাপভাবে পরাস্ত করে, সে কিন্তু কুতুবুদ্দিন আইবাক এই হারটা কিন্তু খুব নিজের মনের মধ্যে গেঁথে রয়েছিল, ঠিক আছে? যে আমার মালিককে, আমার প্রভুকে সে এইরকম খারাপভাবে যুদ্ধে হারালো। এই রাগটা কিন্তু কুতুবুদ্দিন আইবাক পুষে রেখেছে। রাজা ভীমদেবা ছিল, বা যতদিন অব্দি দাপট ছিল ততদিন অব্দি কিন্তু মোহাম্মদ ঘৌরি আর কোনোদিনও গুজরাট বা এই অঞ্চলে রাজা ভীমদেবার এই সাম্রাজ্যকে কোনোদিনও নাড়াতে পারেনি। কিন্তু তার চাকর কুতুবুদ্দিন আইবাক কিন্তু সেটা ভোলেনি। পরবর্তীকালে যখন রাজা ভীমদেবার দাপট কমে, তখন এই কুতুবুদ্দিন আইবাক কিন্তু রাজা ভীমদেবাকে আবার যুদ্ধের জন্য ডাকে, এবং সেই বৃদ্ধ রাজা ভীমদেবাকে কিন্তু সে হারায় এবং খুব মার্সিলেসলি মানে মেরে ফেলে আর কি। এই ঘটনাটা, এই কাহিনীটা আপনাদেরকে কিসের জন্য বললাম? দেখুন, এটা ভিলেনের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু হলো, ভারতের ভিলেনের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এখানে শিক্ষার মতন কী জিনিস আছে? শিক্ষার মতন জিনিস হলো যে আজকে আমার হিরোকে যে অপমান করেছে, তাকে আমি আজ পারি না পারি, ইন ফিউচারে কিন্তু তাকে, আমার হিরোকে অপমান করার বদলা আমার হিরো নিতে পারুক না পারুক, আমি কিন্তু নেবই নেব। এই ঘটনাটা কেন বললাম? আজকে যারা নেতাজিকে অপমান করছে, নেতাজি হলো বাঙালির মানে আত্মা। বাঙালি যদি একটা শরীরের নাম হয়, তার আত্মার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে হয়তো রাজনৈতিক কারণে বা যা কিছু লোভ বা অপদার্থতা বা মানে কি বলবো, মানে বাঙালির তো প্রতিভার কোনো শেষ নেই। এই কারণে যদি আমরা নাও পারি, এই ল্যাংটা মহারাজ না এই জঙ্গলি মহারাজ যে মুরগির পালক লাগিয়ে ঘুরে বেড়ায় আর নিজেকে মহারাজ বলে দাবি করে, আর যে কোনো কারণে যদি এই মহারাজকে আমরা সাজা নাও দিতে পারি, বাঙালি যেন নেতাজি সুভাষের এই অপমানটাকে, এই কুতুবুদ্দিন আইবাক যেরকম মোহাম্মদ ঘৌরির এই হারটাকে না ভুলে পরবর্তীকালে, মানে অনেক বছর পরে গিয়ে রাজা ভীমদেবাকে মেরে সেটার প্রতিশোধ নেয়, ঠিক ওই রকম এখনের জমানায় তো আর ওই বর্বরতা করা যাবে না যে কাউকে কুপিয়ে মেরে দিলাম, কেটে মেরে দিলাম। কিন্তু প্রতিশোধ, বাঙালি যদি প্রতিশোধ নিতে যদি তুমি ভুলে যাও, তাহলে মনে রেখো তোমাকে আর কেউ কোনোদিনও ইতিহাসের পাতায় কেউ মহান জাতি হিসাবে কোনোদিনও ধরবে না। আর ধরবে হয়তো, যেরকম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমকে বলা হয় ওয়ান্স আপন এ টাইম দে ইউজ টু বি আ গ্রেট ইন্ডিজ, কিন্তু ওয়ান্স আপন এ টাইম নাও ওয়েস্ট ইন্ডিজ ইজ লাপুজান্ডিস টিম। তো ওই রকমই বাঙালিরও কিন্তু গতি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের মতন হবে যদি তোমরা প্রতিশোধ নিতে ভুলে যাও। কিন্তু এই ল্যাংটা মহারাজ, যে অনন্ত মহারাজ নাকি, এর যদি উচিত সাজা বাঙালি না দিতে পারে, যে এই নেতাজিকে এইরকমভাবে অপমান করেছে, তার প্রতিশোধ এই ল্যাংটা মহারাজের থেকে, বা এর জাতির কিছু ইউটিউবার, কিছু ফেসবুকের মূর্খ কতগুলো মাল এরা যারা বলছে, এদের থেকে যদি প্রতিশোধটা যদি বাঙালি আদায় না করে নিতে পারে না, তাহলে মনে রাখবে বাঙালি কোনোদিনও সম্মানের নজরে কিন্তু কারোর সামনে সে দাঁড়াতে পারে না। বাঙালি স্বাধীনতা সংগ্রামের যে একটা ইতিহাস, যেটার জন্য বাঙালিকে অ্যাকচুয়ালি সবাই সম্মান করে, ওই সম্মানটা কিন্তু বাঙালি ধীরে ধীরে হারিয়ে ফেলি। তো এই ইতিমধ্যে বাংলা শ্বাস নেওয়া বন্ধ করে দেওয়া উচিত। আর ওই ল্যাংটা মহারাজকে রাস্তার মাঝখানে পারলে শ্যামবাজে 5 মাথার মোড়ে ওকে ল্যাংটা করে, পারলে ম্যাক্সি পরিয়ে ওকে ডলারে গানে নাচানো উচিত। কিন্তু ভুলে যাওয়া কিন্তু একদমই উচিত না। আইডিয়ালি এই মুহূর্তে করা উচিত, এই মুহূর্তে বাঙালি শ্বাস নেওয়া বন্ধ করে একে ধরে আগে সাজা দেওয়া উচিত। ছেড়ে দেওয়া কিন্তু কোনো রকমভাবে যদি ছেড়ে দিয়েছ, তাহলে কিন্তু বাঙালি জাতির মানে নাম লোকে ওই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিমের মতন নেবে, যে ওয়ান্স আপন এ টাইম দে আর গ্রেট ক্রিকেটার্স কল ওয়েস্ট ইন্ডিজ বাট নাও দে আর নাথিং। ওইরকম বাঙালিদের বিষয়ে কিন্তু এটাই বলা হবে যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ইজ টু বি আ গ্রেট কমিউনিটি কল বেঙ্গলি, বাট নাও ইট ইজ দ্য গ্রেটনেস অফ বেঙ্গলি ইজ নট দেয়ার। মনে রেখো, এই ল্যাংটা মহারাজ, তার যেন আর তার থেকে অনুপ্রেরণা পেয়ে এই লেংটিধারী যারা বাঁশের তীর ধনুক বানিয়ে বাঙালিকে ভয় দেখাচ্ছে, তাদেরকে বলে দিতে চাই যে তোরা আজও ওই লেংটি পরে জঙ্গলের মধ্যে তীর ধনুক নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোর বাপ ঠাকুরদাও যখন এই লেংটি পরে ঘুরে বেড়াতো, তখন বাঙালি চোখে চোখ রেখে ওই ইংরেজদের কানটা মুলে দিত, ঠিক আছে? তো তোদের বাঙালির সাথে তোদের এই জঙ্গলি জাতির কোনো মানে তুলনা হয়। গন্ধরাজ ফুল আর কোথায় বগলের চুল, ঠিক আছে? কোথায় বাঙালি আর কোথায় তোরা জঙ্গলিগুলো। কিন্তু বাঙালিও নিজের সম্মান তবেই ফিরে পাবে যবে এই ল্যাংটা মহারাজ এবং তার সাপোর্টারদেরকে ল্যাংটা করে পুরো ওয়েস্ট বেঙ্গলে দৌড়িয়ে মারবে। আর নইলে বাঙালি আর কোনোদিনও রেসপেক্টের কথা বলো না ভাই। আস্তে ধীরে তোমাদের রেসপেক্ট, আমাদের রেসপেক্ট কোথাও এক্সিস্ট করবে না।